আচ্ছা রব আমার কতটা তোমার চেষ্টা আমি বলছি তুমি আমার আচ্ছা দাও। আচ্ছা তুমি একটা মিনিট বউ কিতাব বইতাম আমার এক কথা আমি তোমার ঘরে থাকতাম না শেষ। আব্বা সুপ্রবণ করে আছে ইয়া সিল্লাসিল্লি হলে তারা হলে কি তেমন হবে হুনকা তুমি যখন হুনাইবার কাম করছো তারা হুনলে সমস্যা নাকি তা প্লিজ সাদিয়া মাথা বউ একটু বউ বউ হও কিতাব হইতে মানুষের অবস্থা তো সবসময় সমান যায় না এই জিনিসটা একটা বার তুমি বুঝো কিতাব বুঝতাম তোমার লোকে কিতাব বুঝতাম বিয়ার আগে খটাই মেয়ের ফুয়ার খালি গুণগান শুনলাম আর বিয়ার পরে তখন দেখলাম বাপ ফুয়ার আসল চেয়ার। চুপ করো সাদিয়া অতিরিক্ত দেই বেশি মাত্র না আমারে যা হওয়ার হোক আমার আব্বার লইয়া একটা বাজে মাত পায় না আহ কি অহংকার করিয়া কি গর্ব করিয়া বাফর হতা হইরা হ্যাঁ বাফর হতা হওয়া সে তো ধরছে কিতা লাগে তোমার হ্যাঁ বছর গড়ি একটা কুরবানি দিয়েছে অথচ একটা কুরবানি দিতে পারে না আবার লম্বা মার বাপুয়ার মুখ কান না তাহলে নাই তোমরা খাওয়া ছিলে টাইনারি লগিও নে আমি বারবার কইলাম সাদিয়া তুমি আমারে যা হওয়ার হোক আমার বাপরে কোনো মাত পায় না সামান্য একটা কুরবানি দিতে পারো না এর লাগে তুমি এত বড় একটা সিনকেট করবে আর আমার বাসিলে বারবার মাত্রায় ও তোমার কাছে বিষয়টা সামান্য মনে হয়নি কুরবানির বিষয়টা সামান্য মনে হয় আমার কাছে তো সামান্য মনে হয় না আমার কাছে এটা বিরাট বড় একটা বিষয় আমার আত্মীয় স্বজনেরা কিতা কইব আমি কিতা কে আমি বেটা ও বাড়ি আছে আপা এরা কিতাব না বাপ তেমন কোনটা নাই যেমন কোন তারা যখন সে বেটি লোকে হাফকাও খেতে লাই করে দিই হাউকাও কি কোনটা নাই আপা তোমার বৌমায় রাগ করে সেটা তখন বাপর বাড়ি যেতে গিয়া বাপর বাড়ি যাই থাকি খেলে বেটা বেটি লোকে তো ফের কোনো মাইন্ড নাই খেলে কোনো বেতার নাই আপা বিষয়টা হলো কুরবানি কুরবানি কি তুই ইয়া বাপ তোমারে হইছে না এই বছর আমি কুরবানি দিতাম পারলাম না এই কিতাব আছে বেটা এই বছর কুরবানি দিতে পারতে না ও বেটা তোর দাদার আমল তাকে আমরা কুরবানি দিলাম যে সময় এই গাঁও 200টা কুরবানি হইতো ওই সময় তাকে দিলাম এখন হয়তো শত মানুষের দিলা কুরবানি কোনো মধ্যে কাটতে নাই না কুরবানি দিচ্ছে ইয়া বাহ এটা সত্য ঠিক আছে আপা বলে বর্তমান পরিস্থিতিটা আমার তেমন একটা পালা যান না ব্যবসা বাণিজ্য খুব খারাপ কিতাব আছে বৌমা আপা আমি আর আপনি 1 সেকেন্ড আপনার বাড়ি থাকতাম না এই কিতাব আবার কিলাখান থাকতাম আব্বা হারাটা জীবন খালি আপনারা বাপ পুত্র খালি শুনামো কিন্তু আইয়া দেখি কোনটাও নয় কিতাব আইয়া না বেটি আমার ভয় কিতাব কমতি রাখছে তোমার আব্বা বছরে একটা কুরবানি দিয়েছে আপনার ফয়া হইরা কিতা এই বছর তাই কুরবানি দিতা না অথচ জানেননি আমার বান্ধবী ওগুলোর কাছে আমি সরম পাই আমার বান্ধবী হচ্ছে ননিতা তার জামাই 60টা গরু কিনছে যে বড় গরু আমার ছবি তুলে পাঠাইছে আমার কিতা সরম করে না আব্বা আমার হোর বাড়ির অত সুনাম তাই শুনছে এখন আমার হোর বাড়ি যে এই বছর কুরবানি দিতে পারে না আমি তার কাছে মুখ দেখাইতাম দিলে আব্বা মাই তোমার বান্ধবী খোটা দিল বন্ধুয়ে খোটা দিল আর বইনে খোটা দিল এটার বিষয় নাই বেটি বিষয়টা হইল গিয়া তৌফিক আনমান আপনি দিতা আমার ফুয়ার যদি এই বছর তৌফিক না থাকে সে তো দিত নাই তুমি কওনি আমার ফুয়া চুরিদারি করিয়া আমার ফুয়া কষ্ট করিয়া আমার ফুয়া ঋণ করিয়া নিয়া কুরবানি দিত আব্বা আপনি যে আমার বোনের কথা কইলেন জানেন আমার বড় বোনে ইটা করছে তাই তো গরু কুরবানি দেওয়া লাগে দুটা লইয়া একটা গরু আমার বাপর বাড়ি ফাটাইছে আর আপনি দেখা যায় আপনার ফুয়া শুরু আপনি আমার লগে মাত্রা আব্বা তুমি খাল লগে মাত্রায় তুমি তোর মজা চাই বেশি রাখি তুই তো একটু মজা কি ভাই আমি দেখি দেবো এখনো তুই তোর কিছুদিন বাকি আছে আমি দেখি একটা ব্যবস্থা করা যায় না তুই করে যাও মাই খারাপ তুমি আমার ফুড়ি খান যে চাপা হাইরে সমাজ আজকে সমাজের লোকে তাল মিলিয়ে কুরবানি দিতে হবে কুরবানি খেয়ে দেই কি লাগে দেই ওখানে আমরা ভুলে গেছি আমরা মানুষ হয়েছি আমরা অমানুষ হয়ে গেছি লাগে যেমন একবারে মামারা তোর মোয়া আছে তাই কই যারা মানি দিব ও তো চোখ থাকে হলো না
ফালাই দেয় কিতা লাগি হি ফুটি মাছের জান ধারণাটা কোনটা কোথাও না ইয়া খালি বড় বড় মাছ মারতাছি মো উড়ি দিছে খানা এই মাইকিনরি তুই কি তাপ তুই কোথা বুঝাই দেবি আমি ফুরুতালি সমাজও চলি আর 10 জন মানুষ লগে উঠা বোয়া করি আমি অত বড় গরু কুরবানি দিব আর তাই ফটাই দিয়া দিতা আমার বিয়াই দিতা এটা কিতা সাধারণ বিষয় মনে করে দি তুই কিতা কইলে তুমি বিয়ে কুরবানি দিতা নাই খেনে কারণ কিতা তান তো কোনো দিকে কম নাই আল্লাহ দিলে মাশাআল্লাহ সাইডের দিকে ফুরা আছে তাইলে বিয়ে কুরবানি দিতা নাই এখানে ও কোন বেবাটো লাগবে আমার জিকে দে আমি জানি না তাই এখানে কুরবানি দিতা না তাই তো কিফটা আমি লাগাই দিছ রীতিমতো এটা আমার অপমান করা আর আমি ফুরুতালি আনি ও অপমান সহ্য করা বেঠা নাই এরে শুনো ই ফালাইও না বুঝছনি তোমার ফালাঙ্গি দিকে আমার আরো রাগ উঠে বিয়ে কিবা তোমার লগে ডং করছে তুমি কা সিরিয়াসলি লই লিছো তাই দিতা না কিতা লাগি তোমার কইছো নি দিতা নাই ये ओ কি জাতর মাত্রে আমি মিছা মাত্রাবি তোর ফুরিয়ে নিজে ফোন করে বলছি ফুরিয়ে তোমার লোকে বেগানি মাথার কথা নাই এরে শুনো অত ফালাফালি করিও না তুমি এমনি ইষ্ট করো গিয়ে এসে কুম্বালা যাইবে গিয়ে আমি এই যে লাগি বিয়ে কিবা অসুবিধা করছে বিয়ে এইবার কুরবানি দিতা নাই তো তুমি কেন অত নাচা ছিলানি দোকানটা দিতা হি ও মাই গেনেরি গো ও শুনা গো তোর মাথা কি তার লাগে যাবছ কি তোর মতে না কে জানি বিয়ে তোর কথা খাবাই দিছ ভালো লোকে খাবাই দিছ তুই তো বিয়ে মুখ করে দেখেনি আমি তোর যাবাই তুই তো আবার শিখাইতে খেলে দিতা না কি তালে কি দিতা না কিন্তু একটা বিবেক সমাধান করা আস্তে মাতো গলার রক সিরিজ আমরা তো বডি ইউডি কোনটা নাই দিবা শোনা আসি লাইও না বুঝছনি এখন বেশি না পড়ছে যদি শেপ চুল ওইসে কোনো মাত্রা তুমি করো পিলাই করো দেখো আমি বাড়িয়ে দিলাম কি তালা কি দিলাম খেলে দিলাম কোন কারণে দিলাম আমার জিকাইবে না জিকাইলে কিন্তু খারাপ হয়ে যাব ও কইলাম আমি গেলাম ওকে গেলাম যে ফালানি ফালাই রে লাগে যখন ফালাইয়া উদ্ধার করলি ভাই পুরির বাড়ি মনে গরু একটা কিনিয়া দিলেই ভাই বিয়াই রে যে ফালানি ফালাই রে যে সামাই যাও মরো গিয়া না রে ভাই না ঘটনা হয়েছে গিয়া আমার ফুয়ার ব্যবসা বাণিজ্য খুব বেশ ভালো নাই বুঝছো ওই খালি আমার ফুয়ার নাই এই দেশের অবস্থাও খুব খারাপ বুঝছো খুব বেশি মানুষের পকেটে পয়সা করি নাই বুঝছো হ্যাঁ ওই আইও একবার দেখা করিও মাতমুনি ওই বুঝা মাতমুনি একবার আইও ওয়ালাইকুম আসসালাম কিতা বেটি কোনটা হইতে বাবা এই বছর তো আমার কুরবানি দিতাই না আমি আরে বুঝছো এবার তোমার ভাইয়ের ব্যবসা বালা জান না বালা যদি যেত কুরবানি দিলাম উনি বাবা মানছে কেতা হইবা আমার বান্ধবীর আব্বাই গুরু লই লইছইন আমারে ভিডিও কলে দেখাইছইন ও বেটি ভাই মানুষ আবার কিতা কই চলে গো যার তৌফিক আছে এ কুরবানি দিব যার তৌফিক নাই এ কুরবানি তো নাই কয়েকটা বিষয় আছে বেটি হজ জাকাত কুরবানি এটা হইল গিয়া তৌফিকের বিষয় ঋণ ফিন রাখিয়া কুরবানি দেওয়া উচিত নাই রে মানে বাবা আমার জন্মের বাদ থেকেও দেখলাম কুরবানি দিরায় এবার না দিলে কি লইব কোন তো হইতো না রে পুত অনেক মানুষ আছে বিগত দিন দিছে এখন দিতে পারেন না এর লাগে তারা কিতা ঈদ হইতো নাই ওইব বেটি এর হলো দোয়া করো আগামী বছর যেন আল্লাহ আমাদের তৌফিক দেন আব্বা আমি বান্ধবী বলতার কাছে কেতা হইম আমি তো তার কাছে শরম পাইলেইম দূর বেটি খাক কিন্তু সর্বর কোনটা নাই কুরবানির লোকে আল্লাহর হুকুম হইতো তুমি দিতে হয় বুঝছো আল্লাহর হুকুম হয়েছে না এবার দিলাম না হুকুম হইব সময় দিব যাও 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 আল্লাহ আমার এগো জীবনে কষ্ট কি জিনিস দেখছেন অথচ কুরবানি লাগে আশা হইয়া বলিস ইলা কদিন দিত আমি কিচ্ছু বুঝলাম না। রান্না বান্ধা নাই খেলে কোনো ভাত কথা নাই খাওয়া দাওয়া নাই ইলা বইলে দিতে সমাধান হইব না। কিনা বইলে সমাধান হইল আমি কিতা করতাম আমার একটা পরামর্শ দেব আমি পরামর্শ দিতাম অবশ্যই পরামর্শ দিতে হয়। তুমি ছোট বাচ্চা তুমি কিছু বোঝো না সাদিয়া আমি তোমার কত বাল বুঝাইলাম আমার ব্যবসার অবস্থাটা এখন বালা যান না তুমি সারা বিশ্বের কাছে কিন্তু আমার দেখার বিষয় না তোমার ব্যবসার অবস্থা খারাপ যায় আমি আসতে পারতাম কেন তুমি আমার মাথায় রেখে আমি তোমাকে মারছি না তুমি আমার যুগে মাথায় দেয় আমার ভুলে গেছে মাথাইয়া আমার ভুলে গেছে মাথাইয়া এখন আস্তা দিনে দোকান থেকে এসি সম্ভব তুমি সেটা বাদ আমার দেওয়া সম্ভব হতে না আপনার কাছে না লেগে হোক দেখো তুমি আমার সহধর্মিনী আমার সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকার কথা কিন্তু তুমি যে আচরণ করলে এটা সহধর্মিনীর আচরণ নাই দেখো আমার আব্বা খুব অসুস্থ আমি আমার আব্বার চিকিৎসাটা করাইতে পারলাম না তাহলে একদিনের করে ওষুধ নিয়ে দিলাম আমি অত বড় একজন ব্যবসায়ী
আমার আমার ওরা চলার কথা নেই, কিন্তু কিতাব মানে বর্তমান পরিস্থিতি বিবেচনা করিয়া আমি নিজে মানিয়া নিলাম। তুমি যদি আমারে না বুঝো, পৃথিবীর সে আমারে বুঝতো হোক। মানুষের যদি শুনে আকেলালি অত বড় ব্যবসায়ী, অত বড় পরিবারের হইয়া বহুর মন রক্ষা করতে পারে না, বাপুর চিকিৎসা করাইতে পারে না, মানুষের ধিক্কার দিবা আমারে। আমি আমি সেও শুনে মুখ খুলে মারতে পারবো না সাদিয়া। আমি কিন্তু এমন কইছি তোমার ইতিহাস শোনা লাগে, আমি তো এনে কইছি তোমার ইতিহাস শোনা লাগে। তুমি তোমার দিকটা চিন্তা করা আর আমি আমার দিকটা চিন্তা করা। যত তার ফলে হইল গিয়া আমারও তো একটা মান সম্মানের প্রশ্ন। এই যে তুমি উঠিয়া হইরে, এটা তো আমি বুঝবো, বাইরে মানুষ তো বুঝতো না। বাইরে মানুষ তো আমার লিয়ে খাউরি খাইবো, মজা করবো, এটা তো আমি সহ্য করতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আমি যেটা কইছি ওটা, এখন তুমি চুরি করো, ডাকাতি করো, কিতা করবা না করবা আমি যাই না, আমার কিন্তু কুরবানি ডাইরেক্ট হইতো। কিতা হবে? আমার কপাল খারাপ, যে আমারে বুঝতে আছে তারে উল্টা আমার বুঝানে ডাকে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তুমি তোমার জিদ আর অহংকার লেগে থাকো। আজকাল দিনে দোকান থেকে এসে একটু রেস্ট করবো, ঠিক আছে? তুমি তো আমি সিটিং রুমে ঘুমাই। তোমার যেন মন চাই কেউ লাগে ঘুমা, আমি তোমার কইতাম না রুম হওয়ার লাগে। একটা কোফার লইয়া ইসলাম আমার টাটা ফিরা কোফার আমার হোয়াটসঅ্যাপে একটা কল আমি রিসিভ করতে পারলাম না, 60 বান্ধবী আমারে ফোন দেয়, একটা গ্রুপে আমি ঢুকতে পারলাম না, এটা লাইভ করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, সব দিতে আমার লেখা ওরে ঘর। তারা অন্তত 10 দিন 15 দিন আগে তারা গরু কিনা বই নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার গরু কিনার কোনো খবরও নাই। আমি তারা লইয়া কিতাব মুখ দেখাইতাম, আমার মুখ দেখাইবার মতো জায়গা নাই। তার খালি তারটাও বুঝলাম, আমারটাও বুঝলাম না। আমি যে কিতাব সাইডে একবারও বুঝার চেষ্টা করি না। সাদিয়া, পালেটা বালিশ দিয়ে দিও। এমরা দিব, এমরা বালিশ দিতে পারে না ইয়া। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আর ভালো, আল্লাহর আসন মোটামুটি খারাপ নাই। কিতা করলেন রাতে? বিয়াইসা বড় শখ করিয়া ফুড়ি গুতারে বিয়া দিছিলাম, বুঝছো না? আর গেছে দিছিলাম কোটাই মিয়ার কুয়ার গেছে, কিন্তু আপনি তো আমার মান ইজ্জত কোনটা রাখলা না। ইয়াল্লা বিয়ে এই কিতা কই? আমি আবার কোন ক্ষতিখান আপনার করলাম? কিতা করলা না হকান হোক, বছর গুড়িয়ে একটা কুরবানির ঈদ আইল, আপনারা কুরবানিটাও দিতে পারা না। ও বিয়ে কিন্তু জুরাজুরির কিতা আছে? পারলাম না, আমার আর্থিক অবস্থা খারাপ, এর লাগে পারলাম না। নাইলে বিগত দিন তো যখন সময় হইছে, সময় বালা আসিল দিয়ে আইছি। বিয়াই আপনি তো বুঝলাম না, এরে আমরা তো সমাজও চলি, আপনি যে কুরবানি দিরা না, আমি সমাজও মুখ দেখাই মুখিলা। কিন্তু সমাজের কিতা, কুরবানির কিছু নিয়ম নীতি আছে। আপনার যদি নিয়ম নীতির ভিতরে পড়ে তো কুরবানি দিতে, আর নাইলে জোর করি আর সমাজে দেখাইয়া কুরবানি দেওয়ার কোনটা নাই। নৌকা বিয়াই আপনি আমার নিয়ম নীতি শিখানি তাইবা না, নিয়ম যখন পুরা সমাজ চলে না, আপনি সমাজও চলতে গেলে আমরা যে নিয়মে চলি ও নিয়মে চলতে হইব। আপনি কিতা কুরানোর বিধান বদলাই লিবানি আপনার টেকা সমাজের কারণে? চুপ নৌকা বিয়াই, হ্যাঁ আপনি আর মাত মানা। আমি যে সময় আমার ফুরি আপনার ফুয়ার গেছে বিয়া দিছি, তখন সমাজও বুক গর্ব করিয়া হইতাম আমি কটাই মিয়ার বিয়াই। এখন আমার ফুরির বাড়িতে কুরবানি নাই, আমি সমাজও মুখ দেখাই মুখিল আর কই মুখিটা। নৌকাবি এক সময় সমাজও আমিও চলছি, আমার যখন অর্থনীতি আছে আমি সব সময় কুরবানি দিছি। এখন আপনি বুঝতা আমি শারীরিকভাবে অসুস্থ এবং আর্থিকভাবে খুব দরাত আছে, যার কারণে দিতাম পারলাম না। এখন আপনি আপনার সমাজ 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 দেখাইরা, আপনি কোন সমাজে বাস করা যে সমাজের মাঝে নিয়ম নীতি সপ্তাহ ভাঙ্গি ফেলাই দিরা আপনি? নৌকা বিয়াই এখনো যে আপনারে আমি বিয়াই হইলাম না, এখানে আপনার কপালর বাইক আপনি যদি কুরবানি টুরবানি কোনটা না দিই না, আমার সমাজের লোকে যদি আপনি তাল মিলিয়ে না চলতে পারেন, মনে হয় না আপনার লোকে আমার আত্মীয়তা ঠিক থাকবো। ও হই নামো আশ্চর্য বিষয়, আমি একটা জিনিস বুঝলাম না, কিন্তু তার সমাজের লোকে কুরবানির সম্পর্ক কি? কুরবানি হইল গিয়ে আল্লাহর বিধান, একটা জিনিস বুঝলাম আমি আসলে কোন সমাজে বাস করাম, যে সমাজও মানুষের ইসলামের বিধান ভুলে গেছে। কুরবানি কুরবানি কুরবানি
কুরবানি দিতে হইলে কুরবানির কিছু নিয়ম নীতি আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি? না হচ্ছে একটু হঠাৎ পারিলাম। ও ভাই, অসুস্থ শরীর লইয়া বারইছি, ও কারণে গড় যদি অসুস্থ শরীর লইয়া বই রই তে মরি যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এর লাগি মাঝে মাঝে বারোই ও গাউটা দেখি, ঘুরি একটু দেখি আর কি। কথা কিন্তু খারাপ হয়েছে না, মাঝে মাঝে বাড়ানি বালা ঘুরানি বালা। আচ্ছা, কুরবানি দিলাই নি এবার? না ভাই, এবার আর সামর্থ্য দেন না, উদ্ভাইরা না, নিজরা তো চাকরি নাই, পুয়ার ব্যবসা বাণিজ্য বালা চলেন না। ই কিতাব ঘটাই ভাই, সব সময় কুরবানি দিয়াইলাই আর এবার দিতা নাই, বিষয়টা কিলা লাগে নাই? আমজাদ মিয়া, তুমিও কথা কইলাই না, ইনো কিলা লাগতো কোনো? না মানে আমি কইতাম যারাম মানছি কিতা কইব বা কুরবানি না দিলে? ও একটা কথা কইলাই রে বা আমজাদ মিয়া, মানুষে কিতা কইব? আচ্ছা কৌ চাই আমরা আর কুরবানির বিধান আবার বাদ থাকি, আপনি কৌকা চাই ইমাম হলের কাছ থেকে তো অনেক ওয়াজ কুরবানির উপরে শুনছি, মানুষ সম্বন্ধে কিচ্ছু আইছে না যে মানুষের দেখাই হইব, মানুষে কিতা কইব, সমাজে কিতা কইব। এখানে তো আইসে বা শুধুমাত্র আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাখার লাগে। না এইখান ঠিক, তারপরেও সমাজও চলতা নাই নিবা? না বাপ যাবে, তোমার কথা আর সুন্দর লাগলো না আমার বুঝছি। আমি কুরবানি না দেওয়ার কারণে যদি তোমরা সমাজটাকে মারে বাকুরে দিল, তার দিল না ঘটাই ভাই, আমি আসলে এইভাবে কথাটা কইলাম না, তারপরেও তার বাদেও কোনটা থাকে না। আসলে গোরটা কি বারোই আইছি, ওইগুলি যারা বাতাস খাইব, মনে হয় যারা শান্তি আইব, কিন্তু তুমি তো নিজে হাজারি দিলাই আমার। আসলে আসলে সমাজে চলার মতো না। যাও কই জিতে যাও। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না কুরবানি দিতাম পারলাম না, তুমি কিতাব আমার খুঁজাল চলে, আমার খুঁজাল চলে। সারাটা জীবন আমি কুরবানি দিয়েছি, এবার দিতাম পারলাম না। আমার কি মনে কান্দে না? আমার মনে অবশ্যই কান্দে, কিন্তু আমার কান্দে না, আমি কেউরে দেখাইতাম পারি না, কেউরে দেখাইতাম পারি না, কেউরে দেখাইতাম পারি না। ওয়ালাইকুম সালাম। ওটা শুনলাম এবার বিলে কুরবানি দিলে না? চাচা ই খবর আপনার রেখে তোর বাপের লোকে দেখা হয়েছিল বেটা, ও। তাই কইলা কুরবানি দিলা না। তোমরার মতো ফ্যামিলি যদি কুরবানি না দে তাহলে তো মন নষ্ট হইব বেটা, পারা বসছে কিতা কইব? চাচা আসলে আমরা তো প্রতি বছরও দেই, কিন্তু এবার কিছু কারণে পারলাম না। আর এই না পারাটা আমার একটা অপরাধে পরিণত হয়ে গেছে, আমি এটা বুঝলাম। গড়টা কি বার পর্যন্ত সব জায়গাতে এক সমালোচনা, আক্কেলালে কুরবানি দিতে পারেন না। বেটা আমরা সমাজ হইল, সেও যদি একবার উপরে উঠি দেয় এর বাদে পরে এটা সমাজে মান্যা নেয় না বেটা, তার মনটা কি মানতে পারে না। তোমরা আরা জীবন কুরবানি দেয় রায়, তোর বাপ দাদার আমল থেকে কুরবানি দেয় রায়, উনি যদি হঠাৎ না দেও তো মানুষের সমালোচনা করবোই রে বাবা। বুঝলাম চাচা, এই গাঁয়ের মানুষ তো আমরা আপন মানুষ, সবু আমরা নিজের মানুষ, কেউ এটা মানিয়ে নিতে পারেন না। আর তো সবচেয়ে বেশি কষ্ট পাইলে আমার আব্বাই তো কোনোভাবে বুঝাইতে পারেন না। আর আপনিও আমার আব্বার কাছ থেকে শুনছেন জিনিসটা, আসলে চাচা আমিও মানিয়ে নিতে পারলাম না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চাচা আমি যুদ্ধ করিও কুরবানি দেওয়া সম্ভব হইতো না। যদি কুরবানি দেইও তো জায়গা জমিন কিচ্ছু বেচা লাগবে, আর জায়গা জমিন বেচে কুরবানি দিতাম, কুরবানি হইব নি আমার? ওটা আখতা ধরে এই অবস্থা আর কারণ কিতা বেটা? চাচা আমরা বর্তমান বিশ্বর যে অবস্থা, এই অবস্থার মাঝে সারা বিশ্বে একটা হাহাকার চলে, যা কেউ বুঝতে পারেন না, নীরবে চলে। সেম প্রভাবটা আমরা বাংলাদেশেও পড়ছে। প্রত্যেক লিটার তেলের দাম কত বাড়ছে আপনি দেখছেন? কয়দিন পরে বিদ্যুতের দাম বাড়বে, ব্যবসা বাণিজ্য কিলা কথা, 6টার ভিতরে দোকানপাট বন্ধ। নৌকা চাচা আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আছি, ছোটখাটো ইনভেস্ট করিয়ে রাখছি, এটার অবস্থা বৃত্তি খুব খারাপ চাচা। হয়তো আমরা শর্মে কেউ বুঝাইতে পারলাম না, কিন্তু আমরা টিকতেও পারলাম না। ইলা যদি আর কিছুদিন চলে চাচা, তাহলে আমরা রাস্তার দিয়েও মানলাম। ও আচ্ছা আচ্ছা, এখান তো ঠিক কইছ বেটা। আমার বুয়া দেখো ডুবাই থাকে, তাহলে আমি ফোন করি টাকা পয়সার লাগি, দেখো না আব্বা টাকা নাই, কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, বেকার বই থাকছে। এবলই ফোন করি, এবলই বই থাকছে বেকার। জয় চাচা, ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বের মাঝে একটা বাজে প্রভাব পড়ছে, যার ভুক্তভোগী আমরা সবাই। চলো বাবা, যাই গিয়ে আমি। আচ্ছা আচ্ছা এক কুরবানি গড় থাকি বাহির,
সকল জায়গাত এক মাত খালি কুরবানি কুরবানি কুরবানি, কিন্তু পাগল হয়েছে। এখানে বল শরবত আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনজন কই গেছিল? গেছিলাম কুরবানির গরু দেখার বাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাজারে গেছিল না? আচ্ছা, এবার গরুর দাম কিতা বেশি না আগের মতো আছে? চাচা ইভিরা বাজারত যত গরু উঠছে আর দামও মোটামুটি 60 বছর ভিতরে আছে। জি চাচা, গত বছর থেকেও কম। ও আচ্ছা, মনে তো কয় বাজারও দিতাম, কিন্তু আসলে শরীরে মানে না রে, মনে শরীরে মানে না। আমি লইছি বুধাইয়ে লইলিস না নি? হবু দে, তোমার ভুয়া জানি কিতা করে? কুয়ের টাকা। খুঁয়ের থাকে না নি? আচ্ছা, তোমার ভুয়া লেখাপড়া জানি কতক্ষণ করছিল? কিও লেখাপড়া করতো, আস্তা দিন মাইক দরবার করতো। ও চাচা কুয়েত ফাটাই দিছে। আমার ভুয়া গুড়ি এখানে আমি লেখাপড়া করাইলাম, যদি বিদেশ পাঠাইতাম। ও চাচা কিতা চিন্তা করা? না, চিন্তা করলাম বলতে কোনটা না। চাচা আপনি কিতা কুরবানির গরু কিনেছেন? না রে বুঝছি, ওইটা কি কিনতে এবার মনে হয় চাচা কুরবানি দিতাম পারতাম না। ও কিতা কইন চাচা, আপনি কুরবানি দিতে পারতা না? আপনি তো প্রত্যেক বছরও গরু কুরবানি দেন। ও চাচা বাজারও গরুর দাম কম আছে, দেখুন না একটা লইতে পারেননি। আচ্ছা, আপনার আকেলা লিখতে বেকার কর না কিন্তু আপনি লইতে পারতেন না কেন? কিতা কইলে? আমার আক্কেল আলী বেকার থাকতো কেন? আমার আক্কেল আলী কত বড় ব্যবসা, কত বড় ব্যবসা, কিন্তু বুঝতে হইব বিশ্বর অবস্থা খুব খারাপ, সমাজের অবস্থা খারাপ। ও আচ্ছা বুঝছি। চাচা অত চিন্তা করেন কেন? দিলে দিবা না দিলে না, হয়তো ইভিরা আপনার অবস্থা ভালো নাই, আগামীতে আল্লাহ অবস্থা ভালো রাখতে পারেন। আমরা নিজেও দেখলাম আকিলালি ভাইয়ের অবস্থা তেমন ভালো নাই। ওই রে বাবা, কত আচ্ছা চাচা আমরা যাই গিয়ে। আচ্ছা। আসসালামু আলাইকুম। বাবা রে, জানি না জানি না আমার আল্লাহ আমার কিতা লাগছিল, আমার খুব ভালো। আমি তো সারা জীবন কুরবানি দিয়েছি রে বাবা, হক পয়সা দিছি, হক পথে দিছি, কিন্তু এবার কিতা লাগে যে আসলে আশাও করতাম পারলাম না। আমার দয়াময় তাই জানো, চাই তো কুরবানি দিতাম, কুরবানি দিতাম। আত্মীয়তা খোলার আগে ভাই তো ভাই কি তোর ফুটানি, আর এখন আত্মীয়তা করিয়া ফুটানি বলবার। আসসালামু আলাইকুম। আমি আপনার বাড়িতে রাত আসলাম, রাস্তা পাইলেছি ভালো হয়েছে। আচ্ছা, আপনি হোক ও যে খটাই মিয়া কাহিনী করে এই যে নাটক লাগাইছে এটা ঠিক করেন? কিতা কাহিনী আর কিতা নাটক হো বুঝাইয়া? আরে আমার ফুরিরে তান ফুয়ার লাগি নেওয়ার আগে এক জাতর ফুটানি দেখাইছেন, বেটাগিরি দেখাইছেন, কত জাতর থমথমি, আর যেই বিয়া শাদি করিয়া এখন আত্মীয়তার বন্ধন বান্ধন হয়ে গেছে, এখন ঘটনাটা কিতা তাই? কিতা ওরা আরে কুরবানির একটাই ঈদ। এখন যদি তাই কুরবানি দেই না তাই আমি গাঁৱতে সব মুখ দেখাইব কিলা, আমি খটাই মিয়ার বিয়াই বলিয়া কথা। ও আচ্ছা আচ্ছা, এর লাগেও তো গরম নি। ও বেআই আপনি গরু লইলি জন্নি? হাই রে হাই, আপনি আমার ভাত ভাত পানা ইয়ে আমার গালা ভাত, আমার বড় ফুরির দামাতে নাইনি, বড় সাইয়া দেখা এটা দিলাইছে আমার। ও আচ্ছা, আপনি তো বাদি গেছেন ফুরির খান্দ হারামারি, আর খটাই মেয়ে বেটা আর অভাবের লাগি বা কোনো কারণে কুরবাই দিল্লা, এটার লাগি আপনার মাথা গরম মানে? ও কোন জাতর ভাত পাতলা আপনি? আমার সমস্যা থাকবো না তাই নতুন বিয়ে গেল না, আমার লোকের নতুন আত্মীয়তা করছেন না, তাই যদি কুরবানি না দেন আমার সমস্যা না, আমি রাস্তা কেটে মানুষের মুখ দেখাই মুখিলে আপনার হোক কাছে কি? এই সাহেব, আমরা তো সমাজ নিয়ে চলি ঠিক আছে, কিন্তু কুরবানি তো সামাজিক অনুষ্ঠান না, এটা ধর্মীয় অনুষ্ঠান। যার তৌফিক আছে আল্লাহ যারা তৌফিক দিয়েছেন ওই কুরবানি করবে। আমি বুঝলাম না ভাইচা, হ্যাঁ গুলি গুলি আপনি আপনার বাই টান টানা বিয়াই টান টানা আপনার খটাই মিয়া টান টানা, এটা কি জাতর মাত? আপনি কি সমাজ লইয়া চলেন না? আয় আল্লাহ, সমাজ লইয়া চললে কি তা কুরবানিও সমাজ লইয়া নি? যাই, সমাজ যাই। দেখাইবার লাগি তো কুরবানি নাই। কুরবানি আল্লাহর রাস্তায় করতে হয়, আল্লাহরে রাজি খুশি করার লাগি করতে হয়। উনুকা বিয়াই। বোঝ মানুষ খেলায় আন্তারি মানুষ হতে হইতে পারতো না, যার উপরে ফোর দইব, যার তৌফিক আছে হেই হত করবো, ঠিক হইলা কুরবানিও যার তৌফিক আছে হেই কুরবানি দিবে। খানোখা মাত পাতবা না, আপনার গাঁৱতে কম মানুষ গেছেন নি হজ শুনুকা, আপনি নিজে কুরবানি দিতেন না, আপনার আপনার কুরবানি দেওয়া বাদ দিলেছেন। কুরবানি চাও না কেন? আপনি আপনি কুরবানি দিবা, আমি কুরবানি দিব, আমরা লাগাবারি কুরবানি দিবা, তো ঘটাই দিত না এখানে। আরে এই বিচারে বুঝাইতে পারলাম না, কুরবানি বেটার তৌফিক হইলে দিত, আমার তৌফিক আছে এর লাগে আমি দিব। না 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 না, আপনি তো আমার মাথাটা গরম করিয়া দিয়েছেন। এ রে এ বেটার তৌফিকে দিত না এখানে, এ বেটা গরিব নি, গরিব যদি হইয়া তাকে জায়গায় কে বেছিলাম না বাড়ি ভিতরে বেছিলাম, এর মাথা তো কুরবানি দিত হর বাবা। শোনা ইটা লাগাইছে কিতা লাগিয়ে আমার লোকে কোনো কাবে হিসাব, মানুষের অবস্থা সব সময় সমান থাকে না, দিনের পর রাইতায়, রাইতের পর দিন আয়, মানুষের অবস্থা ঠিক তদ্রুপ হয়, অনেক ধনী অনেক গরিব।
কটাইবার সাথে আমার মাত হয়েছে তাইনের অবস্থাটা কইছেন, তখন আমি বুঝছি। বলে আমিও জিজ্ঞাইছি এনে কুরবানি দিতাই না বা, কিন্তু পরিবর্তিতে যে সময় অবস্থা কইছেন এর বাদে আমিও বুঝছি, আপনিও বুঝুক। নাই 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 সমাজের বিচার হইতে না। আমি মনে করছিলাম যে বিয়াই আমার আমজদ মিয়ার কাছে যদি যাই, তা আমজদ মিয়া বিয়াই আমার বিচার খান বুঝবা, আমার সুন্দর একটা সমাধান চেয়ে দিবা। এখন থেকে আপনি ফক্ক ফক্ক লয়ে বাচ্চা হে আপনার দেখি আমার হান্দা তো না না হইছে না, আপনারা যে হইতো না। দেখুন আমি গাঁও দেশের মাঝে মানুষ আসনি, আপনার চিন্তা ভালো বিচারি আসনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন রে। আমি যদি বিচার না পাই জানি তো এই গাঁও দেখবো আমার চাইতে কুরবানি দিলা, আমি কুরবানি দিতে দিতাম না। আচ্ছা দাও, পুরীর উপরে দেলার কুরবানি আর ওটা দিতে পারতো না, তার তৌফিক নাই, মানে জুড়ে দেওয়া দিত বাড়ি বেচ্চা, ঘর বেচ্চা, বিটা বেচ্চা। এটা মানুষের লাগে মাথার দোকান আছে না, মানুষের মজা লোক এখন কোন বিষয়ে বাচ্চা বেটা, আর কোন বিষয়ে মানুষের মজা লোক একটু বুঝেই আপনি ভাই। আব্বা তুমি সব তো বুঝায়, বুঝিও না বুঝার বান করে। একটা জিনিস মনে রাখবে, তুমি সেনে বুঝায় না, এটা আমি সবসময় বুঝি। কারণ কোনো মানুষও উপরে থেকে হুট করে নিচে পড়িয়া যাওয়াটা মানিয়ে নিতে পারে না, তুমিও পারবে না। আব্বা আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে না, সাময়িক একটু ব্যবসার তোষ নামছে, ওটার লাগে আমি কুরবানি দিতে পারলাম না। তুমি এটা লিয়ে অত মাথা খারাপ করায় না। আমি তো মাথা খারাপ করলাম না, মাথা খারাপ তো আমি করলাম না, মাথা খারাপ তো আমার সমাজে করার। আমি এমন একটা সমাজও বাস করলাম, কুরবানি খেনে দেওয়া লাগে, কিতা লাগি দেওয়া লাগে, আমার সমাজের কিছু মানুষে এখনো জানে না। বাবা সে মানলো না, এটা যদি ওটা দেখাত লাগবে না, তা তুমি বাস্তায় পাইতে নাই। এই সমাজে কিছু মানুষ আছে, এটা তোমার বালাটাও দেখতে পারতো না, আর খারাপ যদি তোমার এক জোড়া পায় না, তাহলে এটারে তিললে তাল বানাই আসা। শোনাবা এরা মুখ কোনোদিনও বন্ধ করা যায় না, এটা নিয়ে মন খারাপ করি না, নিজেরা শক্ত রাখো। এই অবস্থা থাকতো না, অবস্থা পরিবর্তন হইবই না বেটা, মন শক্ত আছে, আমি কোনো সময় দুর্বল হই না, আর ওই থামো না, দোয়া করিস। আমি কোথায় নিয়ে বেটা, আমি আবার ঘুরিয়া দাঁড়াইনি, এটা আমার বিশ্বাস। দেখো আব্বা, আমি যদি চাই কুরবানি দিতাম তাহলে দিলেই পারতাম, কিন্তু আমার দোকানে যে কর্মচারী বোন আছে এরা বেতন দিতাম পারতাম না, তোমার ওষুধ আনতে পারতাম না, আরো অনেক জিনিস আছে আব্বা, এই জিনিসগুলো মিসিং হয়ে যাব। আমি এটা চাই না। না না এই বেটা, গুল্লি মারি সময় তোর কর্মচারী ওগুলোর বেতন না দিয়া কুরবানি দেওয়া কোনো মন্ত্রেও যাই যেত নাই, কোনো মন্ত্রেও যাই যেত নাই। ও এখন কথা কইলাম দরকার নাই, দরকার নাই, আমরা কুরবানি দিতাম না। কেউ সমাজ রে, কেউ সমাজ। তোমার বৌমারে যদি ওরা বুঝাই দিতাম পারতাম আব্বা, তাহলে কোনো দুঃখ আছে। এক তো ব্যবসায়িক দোষ, দ্বিতীয় পারিবারিক চাপ, খুব কষ্টের মাঝে আছে। তুমি আমার লাগে দোয়া করো। কোনো চাপ নিবে না, যাও আস্তা দিনে আইসো, একটু রেস্ট করো, যাও রেস্ট করো, রেস্ট করো। হাই রে মানুষ, হাই রে সমাজ, আজকে সমাজের দেখাইতে গিয়া বলে আমার কুরবানি দিতে দিই। আমরা কুরবানির বিধি বিধান অনেকে বলি গেছি, অনেকে বলি গেছি, এগুলা লইয়া ওয়াজ নথিয়ত করার খুব দরকার আছে, খুব দরকার আছে। কি তার আওয়াজ আছে, আমরা যেখানে যাই তুমিও ওখানে যাও, মানছি আমরা শরম দেখো, বুড়া বেটা লগে বলে আমরা আল্লাহরে ফুত করলে আমার লগে সমবয়সী সকল দিন মরে গেছো, ওখানে খালু গেছো তখন তোমরা লগে চলি, আমরা লগে চলতে হয়। কিতা করবে তুমি মরে যাও না কেন? এই বেটা দূর তা করছ, মুরব্বী মানুষ আমরা লগে বন্ধুর মতো চলে, ওটা তো আর তো কিছু। ওই রে বেটা, আমি তোমরাও আমার বন্ধু। আচ্ছা কও চাই রে বাপ, কোন অ্যাঙ্গেল থেকে লাগে তুমি আমরা বন্ধু? আচ্ছা রে বাদু, এই দেখা তোমরা মাইল লাগাই দিলে, হ্যাঁ বেটা কই দিলে ও বন্ধু তুই কি যাবে তোমরা তো গুনাহ কে বাবা, ওই আমার আকালালি আছে, কিটা বুঝাই থেকে দিছে, ওই নু তারা কইন তারা লগে চলতাম না। আহা চলতায় না কইছি না, আমরা যে চাও গেলে কি তুমি লগ ধরিলাও, ও কথা কইছি তুমি লগ ধরতায় না, মানছি আমরা শরম দে। আচ্ছা ওই আমার আকালালি তোমরা লগে চলতাম, আমি খালকে চলতাম। আচ্ছা রে বাবা বুঝাইছা, বুঝছি, বাদ দাও, ইতার মাথা মারছো না। আর তোমরা ওরে বা বেটাই আমরা লোকে সরম দেখে খিতে হইছে, খে সরম দে খে কিতা কইতো, চলোকে আমরা লোক কোনো অসুবিধা নাই। হয় হয়, তোমার তো কোনো অসুবিধা নাই, অসুবিধা তো আমার, কারণ তুমি তো বিয়া করে গেছো, তোমার বউ আছে, আর আমরা তো বউ নাই। ওই ওই হে ঠিক কইছে, ও মশার লগে চলায় না নেই, তার বিয়া ভাঙ্গি গেছে। আর তুমি যখন একদিন খান খুলিস তার ভাঙ্গি গেছে, তুমি হদান করিয়া দেখো। হয় আমার কিটা বিয়ার বয়স হয়েছে,
ব্যবসায় কি দাম হয় রে? আচ্ছা ইটা বাদ দে এখন ব্যবসা বাণিজ্য খবর কিটা আর ব্যবসা বাণিজ্যের মাত মাতে লাভ নাই রে। এই মাসে যে অবস্থা হয়েছে দোকান বড় মনে দিতে পারতাম না। কিতা খোঁজ বেড়া ঈদের সময় জমজমা মার্কেট খোঁজ দোকান বাড়াইতে পারতেন এখন বাবা জমজমাট মার্কেট ফখলন নাই, এটা হইলো বড় বড় ব্যবসায়ী তারা আর তোমার লাগান কিছু সংখ্যক বিদেশি ফখলন নাই রে বাবা। আর আমার মতো যারা আছেন এরার অবস্থা খুবই খারাপ, খালি মুখ খুলিয়া মানুষ কইতে পারে না। তান মাত শুনিয়া লাভ নাই রে বা তাই সরকারি কাইরার মসজিদও ঘুমাইরা তাই তো মাত বাউ। আচ্ছা কেলালি শুনলাম এই বছর তোমরা কুরবানি দিতে ও কি খবর, তোমরা গেছো কিনি নিশ্চয়ই আব্বার লগে দেখা হয়েছিল। মন ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশ ভালো না। ইচ্ছা তো আসিল কুরবানির দাম প্রতি বছরও দেই, আর আমার আব্বার আমার বউতে একটা মানে আমি যদি তাকে কুরবানি দিই আব্বার ওষুধের খরচ, তাছাড়া তোমরা সবেও জানো কয়েকদিন আগে আব্বারে 15 দিন হসপিটাল রাখিয়ে আনছে, তান্তলে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়েছে। তাছাড়া দোকানের ফাইন আছে, সারা বছর তারা কষ্ট করছে, তারা একটা বোনাস তো দেওয়া লাগবে, দোকান ভাড়া দেওয়া লাগবে, সপ্তাহে মিলাইয়া মনে হয় নারী বাড়িতে আমার না দিলে আমার কষ্ট নাই। মানুষের জীবন উত্থান পতন আছে, দিতাম পারছি না কপালও নাই, আগামী বছর দিব। আমারও তো হাই হতাশ নাই, হাই হতাশ ছিল খালি আমার বউ। আর কষ্ট লাগে আমার আব্বার মুখে চাই, তাছাড়া সোনার চামচ মুকুলিয়া জন্মিয়েছে তো ভাই চাকরি করছেন উচ্চ পদস্থ কর্মকর্তা আসতা, আমার বেকার লেখাপড়া করাইছেন, কোনো কামও লাগতে পারলাম না আমার বাপর। আচ্ছা চা খাইয়া খাইয়া দোকানে বইয়া মাত্র আইও আইও এটা মন খারাপ করি লাভ নাই। মানুষের রকল মাথা দরিয়া লাগে বুঝছো, জীবন চলতেই লেগে তোমার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওটা এটা একটু বিদায় দিলে তোর লাগে তোর খারাপ আছে। তুমি মাতো আমরা যাই। আচ্ছা আচ্ছা তোমার বাপর আকল জ্ঞানটা ওই তো কোনদিন আমার ওখানে জবাব দেও চাই দেখি কি তো আব্বা কোনো সমস্যা নেই? আসলাম তুমি বললাই না কিতা বাপ কইরা আব্বা কোনো সমস্যা নেই। তোমার আব্বা আমার রাস্তা পাইয়া এমন মানে একটা মাত কথা মাতলো যেমন লাগে তাই কিন্তু জানাই না তাই লাগাইছেন যে আমার লগে কিতা বুঝছি না আব্বা কোন বিষয়ে মাত্রা? আরে কোন বিষয় মানে খাইলো ধরো ঈদের সময় একটা কুরবানির দিন কুরবানি দেওয়া লাগবো না। আমি বেটা অত বড় দেখা লইলি যে কুরবানি দেওয়া লাগি, তোমার আব্বাই আমার কইতা ডাকিতা তাই কুরবানি দিতে পারতা না, তাই না আমার তোমার তো বিয়ার আগে কইছ কিতা হে খালি বড় বড় ফুটানির মাত এখন তো ফুটানি গেল কই। আব্বা মাথা ঠান্ডা করুকা, আস্তে আস্তে মাতুকা আর হুনুকা আপনি কিন্তু আব্বার কোনো দোষ নাই, তাই রিটায়ার্ড মানুষ, তাই না কোন পয়সা পাইতা কই থেকে। আমি একটু দৌড়াত আছে বুঝছেন নি, ব্যবসা বাণিজ্যটা তেমন একটা বালা যায় না, যে কারণে চিন্তা করছি কুরবানি বার দিতাম না। ও ইನ್ನು তো আব্বার কোনো দোষ দেখি না। ও দামান ও কি তোর মাত মাতা আমার তো কোনো তো বুঝে পড়েন না ইলা মাছ লইবনি। আমি অত বড় গরু কুরবানি দিলাম আর আমার ফুরি কুরবানি না খাইয়া কুরবানির মাংস না দেখিয়া অন্য মাঝে ফরি রইব। এক কাম করো তুমি আমার ফুরি আমার দিলে ওর বাড়িতে কি আচ্ছা আমার ফুরিয়ে কিতা তোমার কিন্তু কইছ না নি শুনোরে বাবা আমি তোর সাথে কইয়া দিলাম আমার ফুরির কথা হইছে শেষ কথা ফাইনাল কথা, যদি তুমি তাই কুরবানি না দিও তে মনে হয় না নি আমার পক্ষে তোমার তার লগে সম্পর্ক টিকাইয়া রাখা ওই তো না। আব্বা আপনি তো কিতা মাত্রা, আমি তো কিচ্ছু বুঝলাম না। হুনুক আব্বা আমার অর্থনৈতিক অবস্থাটা একটু খারাপ যা, এটা লাগে তো আমি মানে কিতাব আপনার এই কথার জবাব আমি কিতা দিতাম। হুনুক আব্বা আপনি আমারও মুরব্বী, সাদিয়ারও মুরব্বী, আমরা বিটের তো কোনো সমস্যা এটা আপনি সমাধান হয়ে দিতাম। এই তো দেখি আপনি উল্টা সমস্যা লাগাই রে আমরা জামাই বিটি। দামান বেটা ও কি তোর মাত মাতলাই না 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 আমি সমস্যা আমি আমার ফুরির সংসার ভাঙতাম চাইয়ার নাই যত নষ্টর মূল যত কন্ট্রোলর ঘটিলা তোমার পাপ, আর তুমি তোমার বাফর দায়ী না দিয়ে আমার দায়ী দিলা নানি না না হইছে না যে এখন সিদ্ধান্ত লইতাম আসলাম না এখন লই দিতাম হইব আমার পক্ষে রানি এই সম্পর্ক আর টিকাইয়া রাখা সম্ভব না। ও ক্যান্সেল। এটা কোন ধরনের মাথা আমি তো বুঝলাম না। কোনো বুঝাবুঝি নাই ও ফাইনাল কথা কইয়া দিলে শেষ কথা চাই আর কি আমি হুনুক আব্বা আর টাকা এখানে আপনার যখন অত ইচ্ছা আপনার ফরিদামানদের কুরবানি দিতা, আপনার ফরিদামানদের কুরবানি দিবা, আমি কুরবানি দেব। ওটা হাসা কইটা দিকা যে মন তো না কইটানি যেমন তাই কইতাম। আলহামদুলিল্লাহ ও তো এসে দামান তো লাগান মাছ ওর দামান তোর সম্পর্ক মনে করতেন নিও না রে ফুট মাথাটা গরম হয়ে গেছিল মানে এমন পাটে মানে মাথা নষ্ট হয়েছে নানি
আরে কিতা কইতাম না কইতাম মাথায় কাম করে না খুশি সিরে ফুট খুশি সিরে শুনবা যেতে আপনার এখানে অন্য বাড়ি ভাই না পারিবা তাই না আই মনে পালা লাগছে আমি গাঁত কইতাম ওই বাবার দাঁড়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবানি না দিলে যেহেতু পরিবার ভাঙ্গি দিল কুরবানি আমি দিব জেলা ভারি কঠিন রূপ তাকে না গায়ে যে পায় তোমার শুভ দেখা, কঠিন রূপ তাকে না গায়ে যে পায় তোমার শুভ দেখা। ধন্যবাদ কাগজের টাকা, ধন্যবাদ কাগজের টাকা। বহুরূপী নাম যে তোমার, তুমি রুপিয়া রিয়াল দিনার। বহুরূপী নাম যে তোমার, তুমি রুপিয়া রিয়াল দিনার। হইয়া তুমি পাউন্ড ডলার তা লন্ডন আমেরিকা। হইয়া তুমি পাউন্ড ডলার তা লন্ডন আমেরিকা। ধন্যবাদ কাগজের টাকা। হ্যাঁ আমি বুঝলাম যেটা চিন্তা করতে করতে তুমি অতিরিক্ত ভাগ্যে হয়ে গেছো। আরে বাবা, আমি তোমার একটা কথা বলতাম চাইবো, কি তাহলে কোথাও আর চিন্তা করা লাগতো না। তোমার বৌমা রাগ করতো না, আমি কুরবানি দিলাম আব্বা। হ্যাঁ কি তা করছ? তুই টাকা পাইনি কই? আমি তোমার অনুমতি না লইয়া একটা কাম করেছি। কি তা করছ? আম্মা মরার আগে আমার নামে যে 3 পাওয়া জায়গা দিয়ে গেছিলাম, আমি বেশি লেছি। তুই কি তা করছিস? এটা তুই ঠিক করছিস না? তুই কুরবানি দেওয়ার লাগে জায়গা বেঁচে লিখছিস। আমি ঠিক বেঠিক বুঝলাম না, আমার বড় শান্তিটাই আমার কাছে সবচেয়ে বড়। তাছাড়া তুমি টেকার অভাবে, চিকিৎসার অভাবে এটা বিছনাথ ফরিয়ে তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা আমি কোনোদিন মানে নিতে পারতাম না। আরে গুড, তুই যতটাও খোঁজ রাখ, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমারে একটু নাইতে আসলে আব্বা, আমি তোমার শোনাইছি না কারণে তুমি কোনভাবে রাজি হইতে নাই। তুমি তো আমার অবস্থাটা বুঝলাই। আমি এমন কোনো কথা নাই যে তোমাকে আমি শেয়ার করি না। আমি পরে সপ্তাহ কইছি, আমার গোড় সামলাইতে গিয়া, আমার গোড় টিকে রাখতে গিয়া সাদিয়ার আব্বাই আমারে যে প্রেশার দিছে, তাই কইছেন যদি আমি কুরবানি না দিই তার ফুড়িটা বিয়ে খাই দিয়ে বাকি আমার বাপ থেকে। তুমি বলতো আমার দেখা পেশা খিতা করা হচ্ছে। সাদিয়ার যদি সাদিয়ার আব্বাই বাড়িতে লিয়ে দেন কি তোমার মানিজ্য ত্রিবনি এমনও কতখানা বিষয় চলে আমরা লইয়া সামান্য একটা কুরবানি দিতাম পারলাম না বলি। আর যদি সাদিয়াই বাড়তে যাইবি বুঝায়নি গাপ খিতা করবো। বাবারে, জায়গা বেশিয়া কুরবানি দিয়া সমাজ হইবা, সংসার হইবি, কিন্তু আমার আল্লাহ হইতে না, আমার আল্লাহ হইতে না। এক ক্ষেত্রে জায়গা বেশিয়া তুমি কুরবানি দিতে পারবে যদি তোমার অবশিষ্ট জায়গা থাকে, বুঝছো না? কিন্তু বউর মন রক্ষার্থে আর সমাজের রক্ষার্থে জায়গা বেশিয়া কুরবানি দেওয়া যায় না। আমি যেটা মনে করি কিতা হব বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিহাই। এটা বেঠি আইসো, আমার একটু চলে যাবো। আইসো বেঠি, শুনছ আমার প্ল্যান এবার কুরবানি দে, টাকা বেশি কুরবানি দে বেঠি। আচ্ছা করে খুশি হইবে তুমি আর তোমার বাপ। ও বেঠি, যে কুরবানি দিলাম আমরা, আল্লাহ ভাইতাম না, তোমার ভাইম, আমার ভুয়াই আমি, আমরা সমাজ ভাইম। আল্লাহ ভাই হইলে আল্লাহ বাবার কুরবানি আর লাগান বেঠি। আল্লাহরে রাজি খুশি করতে হইলে অনেক নিয়ম নীতি আছে, কিন্তু সমাজের নিয়মে কুরবানি দিলে কুরবানি কবুল হইতে না। জিকাইও আরো মেশা মহল আসুন, এরা জিকাইও, বড় বড় ইমাম মহল আসুন, তারা জিকাইও। কিন্তু তুমি আর তোমার বাপে যেভাবে আপনারা চাপ সৃষ্টি করছো, আপনারা অসুস্থ বানাই নিয়েছো বেটি। আসলে বিহাই সাহেব, আপনি যে বেমার পড়ে যাবেন এটা আমি চিন্তা করছি না। আসলে আমার ফুরিয়ে যে সময় আমার ফোন করিয়া কইছে যে আমার বউরে গরু কুরবানি দিতা না,
আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি সমাজের হই মুখিতা, সমাজের মানুষের হই মুখিতা, বুঝাই মুখিতা, এটা চিন্তা ভাবনা করি আর মাথায় কাম করে না। ও আমি আপনারা চাপ দিছি, আমার দালান ধরে চাপ দিছি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়ে দিলেই বা। আব্বা আমিও আমার ভুল বুঝতাম পারছি আব্বা, আমার আল্লাহ রাস্তা মাফ করে দেব আব্বা। আমি আসলে বুঝছি না আব্বা, আমার এটা করা উচিত হয়েছে না। খুশি হয়ে গেছি তোমায়, তোমার উপরে আর তোমার বাপের উপরে আমি খুশি হয়েছি। ও কারণে তুমি তাই যে তোমার তার ভুল বুঝতে পারছো, তুমি তাই যে তোমার তার ভুল বুঝতে পারছো, এর লাগে আমি খুশি হয়েছি। আপনার আগে হয়ে যাবো, অনেক মানুষে সারা জীবন কুরবানি দিছে এখন দেন না, বা 2-4 বছর দিছে এখন দিতে পারেন না। আপনারা মানুষের শরম দিবা না, চাপ দিবা না। আপনি কি জানেন কি কারণে কুরবানি দেন না? তার ভিতরে কিতা বিরাজ করে আপনি কইতে পারবা? যে মানুষে কুরবানি দেয় আর 1 বছর দিতে পারে না, তার ভিতরে কিন্তু তার অন্তরে খাদ্যে আপনি আমি দেখি না। অতএব আমার অনুরোধ রইল, ইটা বাবতে কেউ শরম দিবা না।